মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলেন আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি জোরে বলেন না, জোরে বলেন না, সুন্নাত। আর একটু জোরে সুন্নাত। পিছনের ভাই আপনারা শুনতেছেন না আমার কথা? সালাম দেওয়া কি সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তারা লাগে আল্লাহু ইয়া সবাই সবাই আল্লাহু ইয়া ইয়া মাওলা এই জলসাতে এসেছি বলেন রহমত লইবারে মাওলা এই জলসাতে এসেছি দয়া করে দাও গো রহমত দয়া করে দাও গো রহমত দিনের জোড়া পেতেছি আল্লাহু ইয়া ইয়া মদিনার গলিতে গলিতে ঘুমায় গড়ে মদিনায় পাহাড়ে পর্বতে আমার দয়াল নবীকে খোঁজেন তালাশ করেন বুক ভরা ব্যথা নিয়া চোখ ভরা পানি নিয়া কেঁদে কেঁদে দয়াল নবীকে মহব্বতের সাথে এতিমের মতো কাঁদেন আর ডাকেন ইয়া রহমান দেখো দেখো দয়াল নবী চাহিয়া তোমার ডাকিতেছে কান্দিয়া চক্ষু বন্ধ করে খেয়ালে খেয়ালে চলে যান মদিনা শরীফে দয়াল নবীকে ডাকতে ডাকতে খেয়াল করেন সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীর রওজা মোবারক ওই হামাগুড়ি দিতে দিতে চলে যান রওজা মোবারকের ধুলো বালি চোখে মুখে সুরমা লাগা বলছেন চোখে মুখে সুরমা লাগাইয়া দয়াল নবীর কদম মোবারকে হাজির দিয়া বলে রাসূলুল্লাহ আপনাকে দেখি নাই আমাকে বাজারকে দেখেছি আপনার কথা শুনেছি আপনি জীবনে কোনদিন উম্মতের জন্য পেট করে আহার করেন নাই পেটে পাথর বেঁধে বেঁধে
উম্মতের কষ্টগুলো আপনি নিজে সহ্য করেছেন। আপনি ইচ্ছা করলে জান্নাতি খাবার খেতে পারতেন, কিন্তু আমাদের জন্য খান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কিবলার মুখে শুনেছি আপনি জীবনে রাতে কোনদিন ঘুমান নাই। রাতে উঠে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে আমাদের জন্য কেঁদেছেন। আমি আপনার রওজা মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উম্মত হিসাবে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গাগুলি গুনাহ দিয়ে ভরে ফেলো, সাগরের যত ফেনা আছে ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলো, জমিনে যত বালুকণা আছে বালুকণা সমান যদি গুনাহ করে ফেলো, তোদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। তোরা চলে যা আমার নবী কামলিওয়ালা রওজা মোবারকে, রওজা মোবারকে গিয়া আমার রাসূল যদি তোর বদরের জন্য আমার কাছে সুপারিশ করে, আস্তাগফিরুল্লাহুর রাসূল, আমার রাসূল যদি তোদের জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ওয়াইনা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আল্লাহ তাআলা আমাকে মদিনার উসিলায় মদিনায় নিয়েছেন। মদিনার কথা যখন বলি, মদিনার রওজা শরীফটা আমার চোখের সামনে ভাসতে থাকে। রিয়াজুল জান্নাহ জায়গাটা চোখের সামনে ভাসে। আমার দয়াল নবী যে মিম্বরে উঠে খুতবা দিতেন, সেই খুতবাটা চোখের সামনে ভাসে। আমার দয়াল নবী বলেন, এই যে আমার মিম্বর, এই মিম্বর থেকে আমার রওজা মোবারক সহ এই মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। ওই বাগানে যাওয়ার তৌফিক দিয়েছেন আমার কিবলা জানের ওসিলায়। আল্লাহ রাসূলের খেদমতে ডাকতাম আর কাঁদতাম, এটা আমি অন্য কোথাও যায় পাই নাই। আমি অনেক পীরের দরবারে গেছি, কিন্তু আমার পীর কিবলা জানের মতো এত মহব্বত করে নবীজিকে কেউ ডাকে না। যখন আমার কিবলা জান খেয়ালে খেয়ালে মদিনায় পাঠায় দিত, মদিনা চিনি নাই,
মদিনা তো কখনো দেখি নাই, কিভাবে মদিনাটা আমার অন্তরের মধ্যে আনবো। কান্তাম আল্লাহর কাছে দোয়া করতাম, গেলাম মদিনায়, গেলাম মক্কায়, যেই জায়গাগুলোতে আমার দয়াল নবীজি হাঁটতেন, যেই জায়গাগুলোতে নবীজি থাকতেন, আমার দয়াল নবীর রওজা মোবারকে যেই জায়গায় নবীজি এখনো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, আল্লাহর কসম করে বলি আমার মনের ধারণা কোন সময় আমি ওই রিয়াজুল জান্নাতে ঢুকে আমার নবীর রওজা মোবারকের কাছে গিয়ে ঢুকবো। আমার মাথার মধ্যে কাজ করতে থাকলো জুমার নামাজের পরে আমাদের জান্নাতের পারমিট। আলহামদুলিল্লাহ, মনের মধ্যে কেমন যে খুশি লাগতেছিল, ওটা ভাষায় বোঝানো যাবে না, কাউকে দেখানো যাবে না। শুধু মনের মধ্যে একটাই চাহিদা, একটাই শুধু খেয়াল, কখন আমি নবীর রওজা মোবারকের কাছে গিয়ে দাঁড়াবো। রওজা মোবারকের মধ্যে ঢোকার সময় কাগজগুলো ইন্টারনেটের মাধ্যমে পারমিট নিতে হয়। পারমিট নিয়ে সিরিয়াল ধরে লাইন দিয়ে ওই মসজিদে নববীর মধ্যে ঢুকায় বসে 2 রাকাত শুকর নামাজ পড়লে হাজিরা। তোদের ভাগ্য কত ভালো, তোদের নসিব কত ভালো রে, 2 রাকাত নামাজ পড়, জমজমের পানি দিল খাইতে, জমজমের পানি খেয়ে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কাঁদলাম। আমার দয়াল নবীর রওজা মোবারকে কখন ঢুকবো, কেমনে নবীর সাথে কথা বলবো। আবার যখন সেখান থেকে রওজা মোবারকের মধ্যে যেভাবে জিবরাইল থেকে আমাদেরকে ঢুকাইলো, আস্তে আস্তে করে যখন শত শত মানুষ জান্নাতের মধ্যে ঢুকায়, রিয়াজুল জান্নাতের মধ্যে সবাই ঢুকতেছে, আমি দৌড়ে গিয়ে এক পাশ থেকে দৌড়াইয়া যাইয়া আমার দয়াল নবীর রওজার পাশে গিরিলের পাশে দাঁড়ায় গেলাম। আল্লাহর কসম করি আমার মায়েরা বোনেরা, সেখানে গেলে চোখের পানি আপনি আটকায় রাখতে পারবেন না। একদিকে মনের খুশি, একদিকে মনের খুশি, আমি দয়াল নবীর কাছে এসেছি। আমার রব্বুল আলামিনের আরশে আজিমে যেই রওজা মোবারকের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, সেই রওজা মোবারকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন চোখের পানি ঝরে। আবার একদিকে দুঃখ লাগে, যেই জায়গায় নবী নামাজ পড়াইতেন মুসাল্লা খালি, আমার নবী নামাজের সময় তো পাই না। আবার বিলাল যখন ওই মসজিদে নববীতে নবীর রওজা মোবারকের পাশে মিম্বরের উপরে দোতলার মতো করা, বিলাল যখন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওই জায়গাটা খালি, তিনারা আযান শুনে না, মুয়াজ্জিন মধুর সুরে আযান দেয়, আমার নবীজিকে খুঁজে পাই না। বাবে রহমত, বাবে জিবরাইল, বাবে বিলাল, কোনো গেটে নবীজিকে তালাশ করে পাই না। রওজা মোবারকের পাশে যাইয়া যদি কোনো আশিকে রাসূল একটু মুরাকাবায় বসে, আমার দয়াল নবীর কণ্ঠ যেন শুনতে পায়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবীজি কত রওজা মোবারকে কান্দে। এই যে বলের ভালোবাসা, এই যে বলে একটা আবেগ, এটা আমার কেবলা জান হাতে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, কামেল ওলির কাছে না গেলে আমার রাসূলকে দেখা যায় না। কামেল ওলির কাছে না গেলে আমার রাসূলের প্রেম আপনার অন্তরে থাকবে না। ঠিক কি না বলেন? ওরে প্রিয় রাজি যার পরে আমার
ভাই আমি প্রায় এখন এটা বলি, আগে তো বলতাম কেমনে যাব মদিনা, আল্লাহ মদিনা না, এখন তো মদিনা নিয়ে গেছে, মুআল্লিম হইছি, নূর হাসপাতালের মুআল্লিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন আমার মুর্শিদ কেবলার ওসিলায়, আমার দয়াল নবীর খাতিরে, দয়াল নবীর রওজা মোবারকে ওনারিশ দিয়েছি। এভাবে কাছাকাছি এভাবে কথা বললে, আস্তে আস্তে কথা বললে যেমন শোনা যায় আমার নবীর রওজা মোবারকে বসে, তেমনি ভাবে আমি কথা বলেছি, আপনাদের সবার পক্ষ থেকে সালাম জানাইছি, বলে আলহামদুলিল্লাহ। নবীর কাছে নালিশ দিলাম আমি যেন বারবার আপনার রওজায় আসতে পারি। তারপরে আমি একটা কাফেলা নিয়ে গিয়েছিলাম, আবার পরে আমাদের রমজানের আগে হয়তো আল্লাহ দিলে একটা কাফেলা নিয়ে যাব। রমজানের এক সপ্তাহ পরে আমাদের মুফতি আব্দুল লতিফ ফারুকী সাহেব, তার ওয়াইফ, তার স্ত্রী সহ তার আত্মীয় স্বজন অনেকেই যাবে, আর একটা কাফেলা নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য, করবেন তো? আর যদি আমার সাথে কেউ যেতে চান হজে বা ওমরায় আমার সাথে যোগাযোগ করবেন। তাই এখন আল্লাহ তাআলার কাছে অন্য কথা বলে থাকি, আমার মনে হয় আছে পাগল পাড়া, অমন ঘরে রইতে চাহে না, উড়ে যেতে চাই গো সদা, ওই যে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ। আমার হজের ঘটনাগুলো বলতে গেলে ৩-৪ দিন সময় লাগবে, সারা রাত তাও শেষ হবে না। নবীজির যে ঘটনা, আগে তো কোরআন হাদিসে পড়ছি মুখস্থ বিদ্যা, আর এখন হলো বাস্তব চোখে দেখা বিদ্যা। ওই যে একটা মহব্বত বা চোখে দেখার যে একটা আনন্দ, ভালোবাসা, এইটা বলা কিন্তু সবচেয়ে সহজ, তাই না? আর মুখস্থ বিদ্যা সেটা তো মুখস্থই। আমাদের মওতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাত পর্যন্ত আমার রাসূল আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সব বিশ্বাস করেন তো? তাই আমরা চিন্তা করি না, আমাদের নো টেনশন, ভয় নাই। আমার রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নাসর হবে। তোমরা যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসো তাদের সাথেই তোমরা জান্নাতে যাবে। সবাই খুশি তো? রাগ করেন না তো? আমার কথা নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দয়া করেন, এই মাহফিলের সকল রহমত, বরকত, নিয়ামত সবাইকে যেন আল্লাহ তাআলা ভিক্ষা দেন, বলেন আমিন। এবং আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকী সাহেবকে যেন পরিপূর্ণ সুস্থতার সাথে আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দেন। তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।